ঐতিহাসিক দিন ৭ই মার্চ। এই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বাঙালির ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা এক দফাই ছিল এদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এদেশের পাকিস্তানি উপনিবেশ, পাকিস্তানি দখলদারিত্ব, পাকিস্তানি গোষ্ঠীর কাছ থেকে বাংলা মাকে মুক্ত করার জন্য, পতাকা মানচিত্রকে মুক্ত করার জন্য, বাঙালির ৭.৫ কোটি মানুষকে মুক্ত করার জন্য উনি সেদিন এই ভাষণটি দিয়েছিলেন। এই ভাষণই বাঙালির মুক্তির ভাষণ। এই ভাষণের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পরবর্তী সময় আমরা পেয়েছিলাম এবং বাঙালি জাতি আমরা একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, একটি পতাকা, একটি মানচিত্র, যে পাসপোর্ট নিয়ে এখানে আমরা ঘুরে বেড়াই, সেই পাসপোর্ট আমরা আজকে যে আমরা গৌরবান্বিত ফিল করি, এই পাসপোর্টটু আমরা বাঙালি সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান ডেভিল ইউনুস জোর করে ক্ষমতা দখল, এই ডেভিল ইউনুসের এই ম্যাটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে কারা আছে? একটু কিছু হিজবুত তাহরির, জামাত ইসলাম, শিবির, জঙ্গি, এরাই কিন্তু এখন যে ছাত্ররা দেখছেন, এই যে আসিফ, মাহফুজ, তারপরে সার্জিস, হাসনাত, এরা কিন্তু শিবিরের কর্মী। এটা বোঝার কোনো, এটা কেউ যদি মনে করেন তারা হলো এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, কত টিম তারা করে রাখছে। কারণটা হলো তারা এই মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান, আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে 2018 সাল থেকে 1014 জনকে তারা এই যে ডিপ স্টেটের তারা টাকা দিয়েছে। এখানে সাংবাদিক ছিল, বুদ্ধিজীবী ছিল, সুশীল সমাজের লোক ছিল, কালচারাল লাইনের লোকজন ছিল, জামাত শিবির ছিল, ছাত্ররা ছিল, তারা করে এই ষড়যন্ত্র করে 18 সাল থেকে 2024 এসে 5ই অগাস্ট তারা ঘটিয়েছে। এটা একটা জঙ্গি হামলা হয়েছে এদেশের সার্বভৌমত্ব, এবং আমরা দেখেছি কোথায় কোথায় আঘাত করেছে। আঘাত হলে ধানমন্ডির 32 নম্বর জ্বালিয়ে দিয়েছে, সংসদ ভবন জ্বালিয়ে দিয়েছে, আপনার আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গায় তারা আঘাত করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে। যেখানে আপনার ধানমন্ডির 32 নম্বর কিন্তু একটি মিউজিয়াম, পৃথিবীর কোনো জায়গায় কোনো মিউজিয়ামে কেউ হাত দিয়েছে আপনারা দেখবেন না। এটা তারা করেছে, কারণ হলো তারা ভয় পায়। তারা 1971 সালে তারা হেরে গিয়েছিল, সেই প্রতিশোধ তারা নিয়েছে, এবং এই জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছিল যুদ্ধ অপরাধীদের, সেই প্রতিশোধ তারা নিতে চেয়েছিল। এবং বঙ্গবন্ধুর 2 কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে তারা এই গণভবনে হত্যা করতে চেয়েছিল। এই ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে ছিল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ছিলেন, উনাকেও তারা হত্যা করতে চেয়েছিল। তারা এটা কেন 75 সালে কিন্তু তারা ফেল করেছিল। উনারা 2 বোন কিন্তু বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন। তারা এই আনসাকসেসফুল 75 সালের এই ঘটনাকে এই 2024 সালে ডক্টর ইউনুসকে সামনে রেখে তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন, এবং উনি বেঁচে গিয়েছেন একটি কারণ, বাংলার মানুষের মুক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত কাজ, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এই দেশকে একটি হাইটে নিয়ে যাওয়া, নেত্রী কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দেশকে একটি হাইটে নিয়ে গিয়েছেন। দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে। এইটাকে ধ্বংস, আজকে বাংলাদেশ একটি ধ্বংস লীলার মধ্যে আছে। কেউ কথা শুনছে না। রাহাজানি, খুন, ছিনতাই, রেপ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক বোনেরা, আমি সবাইকে বলবো না, ছাত্র সমাজকে দায়ী করবেন না। সমস্ত ছাত্র সমাজ ঢাকায় সেদিন আন্দোলন করতে যায় নাই, সমস্ত যুব সমাজ আন্দোলন করতে যায় নাই। খুশি হয়ে গিয়েছে, লাখখানেক হবে, কিন্তু কোটি কোটি ছাত্র যুবক বাংলাদেশে তারা তো যায় নাই। 40টি জেলায় কোনো আন্দোলনে হয় নাই, এটা বুঝতে হবে। সিলেট শহরে এখানে আজাদুর রহমান আজাদ আছেন, অনেকেই নেতৃবৃন্দ আছেন। আমরা যারা ছিলাম সিলেট শহরে, কয়জন ছিল আমরা দেখেছি, কিন্তু এই মেটিকুলাস ডিজাইনে আমরা সেদিন আমরা পরাজিত হয়েছি, এটা সত্য, স্বীকার করতে হবে। তবে এই পরাজয় সাময়িক ছিল। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনার ক্যাবিনেট আছে, ওনার সংসদ আছে, সবকিছু আছে, এবং
এই মেডিকুলাস ডিজাইন ইনশাআল্লাহ অনেকেই কিন্তু হাস্যরস করেছিলেন। আমি যখন প্রথম কথাটা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনেকেই কিন্তু সমালোচনা করেছে, অনেকেই আমাকে বলেছিলেন যে এটা বলা ঠিক হয় না। আমি বলেছি, যা বলেছি ঠিকই বলেছি, এটা সঠিক। বাংলাদেশের সংবিধান থাকে, এই সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যারা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা ভালো, বেশি দিন স্বপ্ন টাইম বেশি সময় থাকে না, এটা সবাই জানেন আপনারা। অল্প সময়ের মধ্যে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আজকে বাংলাদেশের মানুষ, নারী পুরুষ থেকে শুরু করে ছাত্র সমাজ, যুব সমাজ, আজকে সবাই রাস্তায় বলছে আমরা আমাদের শেখ হাসিনাকে চাই। আমরা শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম। শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য ভালো ছিল, দেশের মানুষের জন্য। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কে আসলো কে আসলো না এটা বিষয় না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক। যারা যে সময় যে অবস্থায় যেখানে থাকবে, এই যে আজকে যারা এসেছেন, যুদ্ধে সবাই দেয় না। 1971 সালে আমরা যুদ্ধে আমাদের জন্য এখানে আমরা কয়েকজন আসি, আমাদের জেনারেশনের তারিফ, মিসবা, শাহ শামীম, সেলিম খান সহ আমরা অনেকে আসান, আমরা এক জেনারেশনে, আজাদুর রহমান আদর্শ, আমার বন্ধু বান্ধব অনেকেই আছেন। আমরা 70 সালের জন্য আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা ছোট ছিলাম, আমরা 1 বছরে ছিলাম, 6 মাসের ছিলাম, যেতে পারি নাই। আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা সবাই মুক্তিযুদ্ধে যায় নাই, স্বাধীনতা বিরোধীও ছিল। বুঝতে হবে 1970 সালে তারা বুট কম পায় নাই। বঙ্গবন্ধু যখন সবগুলা সিট পেয়েছেন, তারপরেও এই রাজাকার আলবদরদের কিন্তু বুট ছিল। এটা একটু দেখবেন তরুণ সমাজ, এবং তাদের প্রেতাত্মারাও কিন্তু এখনো বাংলাদেশে আছে। এই জন্য তো বলে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। কারণ তাদের প্রভুরা সেখান থেকে তাদেরকে বাংলাদেশে তাদের পাকিস্তানি মনোনিবেশে, পাকিস্তানি কায়দায় পাকিস্তান বানাতে চায়। অনেকেই বলেন পাকিস্তান কিভাবে বানাবে? পাকিস্তানি কায়দায় এখন জামাতের জন্ম কোথায় হয়েছে? পাকিস্তানে। পাকিস্তানে এখনো তারা পাকিস্তানের হেডকোয়ার্টার ছিল। তো এই জামাত ইসলাম এখন বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। এখন কিন্তু ডক্টর ইউনুস নাতি, জামাত ইসলাম এখন ক্ষমতা দখল, জঙ্গিরা ক্ষমতা দখল। এই যে মাহফুজ আলম, আমি বলছি এক মুষ্টির জঙ্গি, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, কালকে তারা ঢাকায় সমাবেশ করছে। কিভাবে করে, কিভাবে, কারা প্রশ্রয় দিচ্ছে? এদের বিচার বাংলার মাটিতে হবে, এবং ইনশাআল্লাহ হবেই হবে। আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে, আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, আমরা সব জায়গায় আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইউনাইটেডলি কাজ করব। এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, জালাল ভাই আছেন, ফারুক ভাই আছেন, রিয়াদ ভাই আছেন, আহাদ ভাই আছেন, আমাদের যারা সহকর্মীরা, আমার বন্ধু খসরুজ্জামান খসু আছেন। তো আমরা আমাদের যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই কিন্তু, বা আরো যারা নেতৃবৃন্দ আছেন যারা কাজ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু পতা নাই। অনেককে কিন্তু নাম বলা হয় নাই, বক্তৃতা দেওয়া নাই, কিন্তু তারা কিন্তু সবসময় মাঠে আছে, যুদ্ধের ময়দানে আছে, হোয়াইট টেবলে আছে, আমরা জানি। কিন্তু কিছু সংখ্যক লোক হয়তো তারা ব্যক্তিগত, অনেকের বয়স হয়ে গেছে, অনেকের হয়তো শরীরে কুলায় না, অনেকে ভয় পেয়েছে, তারপরেও আমি বিশ্বাস করি তারাও আছে। তাদেরকে আমাদেরকে সমালোচনা করার দরকার নেই। আমরা যারা যুদ্ধের ফ্রন্টে থাকবে, জননেত্রী শেখ হাসিনা উনি জানেন বঙ্গবন্ধুর 2 কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যুক্তরাজ্য আওয়ামী লীগ উনাদের নিজের হাতের গড়া সংগঠন। উনারা এটা দেখেন, দেখভাল করেন। এনারা প্রত্যেকটি নেতাকর্মীকে চিনেন, প্রত্যেকটি মানুষকে চিনেন, কে কি করছেন উনারা সব জানেন। তো আমি মনে করি আমরা ইউনাইটেডলি ফাইট দিতে হবে। আমাদের কষ্ট হচ্ছে, আমাদের বন্ধুরা দেশে বিদেশে আমরা যে যেখানে আছেন, সেগুলো একটি কথা বলেছে যে আমাদের ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হাহাকার, সত্যি তাদের মাকে না, ছাত্রলীগের নেতাকে না পেয়ে তার মাকে গ্রেফতার করছে, ভাইকে গ্রেফতার করছে, বাপকে গ্রেফতার করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, নির্যাতন করছে। একটা মিছিল হলেই বারবার তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে। তারা করুণ পরিস্থিতির মধ্যে আছে। এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠছে। ইনশাআল্লাহ এর বিচার বাংলার মাটিতে হবে। আমরা জিজ্ঞাসা রাজনীতিতে বিশ্বাস করি না। গত 16 বছর আমি সিলেটের কথা, সিলেটের যারা নেতৃবৃন্দ আছেন, আজাদুর রহমান আজাদ এখানে আছেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি একটি মামলাও কিন্তু কেউ দেয় নাই যে
বিএনপির উপর, জামাতের উপর, অমুক দলের উপর একটি কোনো হয়তো পুলিশের উপর তারা হামলা করেছে, আন্দোলন সংগ্রামে তারা মামলার আসামি হয়েছে, কিন্তু আমরা বাদী হয়ে, কিন্তু আমাদের উপর অলরেডি 165টি মামলা তারা দিয়েছে ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নাম, মিথ্যা মামলা। যদি আমাদের উপর সত্য মামলা হতো আমাদের কোনো দুঃখ নাই, আমার উপরে দোষ, অসুবিধা নাই। আজাদুর রহমান নেতৃবৃন্দের উপর দোষ, শফিকুর রহমান চৌধুরীর উপরে দোষ, আরো যারা আছেন নেতৃবৃন্দ, হাবিবুর রহমান হাবিব আছেন, শফিউল আলম নাদিন আছেন, রঞ্জিত সঙ্গার আছেন, বিধান কুমার সাহা আছেন, উনাদের উপর দোষ। কিন্তু সাধারণ কর্মী যাদের কোনো সম্পৃক্ততা নাই, যারা বিদেশে থাকেন, একটি ছেলে আমার সাথে ছবি উঠাইছিল, কোথায় উঠাইছে আমি জানি না, মানে রাস্তায় আমার মনে হইল, নুরুদ্দিন নাম, তাকে তার বউকে পাঁচ দিচ্ছে, তাকে ঢাকায় সিলেট এয়ারপোর্টে আটকে ফেলছে, পরবর্তী সময় মধ্যে তাকে সারানো হয়েছে, যে বলছে যে আমার বলে সহযোগী। এই কারণে একটি আমার ধারণা যে কোনো রাস্তার মধ্যে কত কোনো, আমি চিনি নাই ছেলেটাকে, আমাকেও প্রশাসনের পক্ষ থেকে তারা বলছিল যে আমি চিনি কিনা, আমি এই ছেলেকে দেখি নাই। তো এই অবস্থা বাংলাদেশে, বাংলাদেশ আজকে একটি ধ্বংসর দ্বার প্রান্তে, খুন চিন্তায় রাহাজানি, এটা বলার কোনো বিষয়। আমি মনে করি আমি আর লম্বা করবো না, যেহেতু সেহরির সময় আমরা সবাই 17ই মার্চ, 26শে মার্চ, এবং এই যুক্তরাজ্য থেকে যেহেতু আমাদের পরিস্থিতি এখন খারাপ, যুক্তরাজ্য অতীতে আন্দোলন করেছে, আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দকে এবং আমাদের সম্পাদক মন্ডলীর দ্বারা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যুবলীগও আছে, ছাত্রলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, তবে আরো একটু আমাদের ডাকতে হবে, আমাদের অর্গানাইজ করতে হবে। কারণ হলো আমাদের নেত্রী বঙ্গবন্ধুর 2 কন্যা উপর আঘাত হেনেছে, বঙ্গবন্ধুর উপর আঘাত হেনেছে, বঙ্গবন্ধু স্ট্যাচুর উপর আঘাত হেনেছে, আমাদের গায়ে, আমাদের বুকের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, 32 নম্বর জ্বালিয়ে দিয়েছে। অনেকে আমাকে আমার অনেক সুরিত যারা বন্ধু বান্ধব অনেকে আমাকে বলেছিলেন যে আমি যাতে শহীদ মিনারে, আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে শহীদ মিনারে হয়তো আমি যাব না, কিন্তু আমি দেখলাম যে আমার সহকর্মীরা, আমার বন্ধুর বা আমার দলের নেতাকর্মীরা, আমার ভাইরা যারা সারাদিন যুদ্ধ করে দলের জন্য, তারা সবাই ঝুঁকি নিয়ে যাবে, আমি একা করে বসে থাকতে পারি না। সে কারণে আমাকে মেরে ফেললো, আমি কিন্তু পিছপা হব না। মানুষ একবার জন্মায়, মানুষ একবারই মৃত্যুবরণ করে। আমরা রাজপথের সহযোদ্ধা, আমাদের সিনিয়র নেতা জালাল ভাই যেতে পারলে, ফারুক ভাই যেতে পারলে, উনারা যদি রিস্ক থাকে না, মারুফ ভাই রিস্ক থাকে না, রিয়াজ ভাই রিস্ক থাকে না, আমার এত বেশি রিস্ক টাকার তো আমরা, আমার মনে হয় আমরা ইউনাইটেড যদি থাকি আমাদের কেউ মোকাবিলা করতে পারবে না, আমাদের কেউ মোকাবিলা করতে পারবে না। আওয়ামী লীগ যদি ইউনাইটেড থাকে দেশে বিদেশে, ইনশাল্লাহ এখনো 40% মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ দেখে, আওয়ামী লীগকে তারাও জানে, কিন্তু পাগলের সুখ মনে মনে ইনুশ্বাস, আমরা খবর জানি, কিন্তু খবরটি একবারে জানি না, আমাদের যে লোকজন না, এটা না, রাত্রে ঘুমায় না, এখন ঘুম আসে না, খালি শেখ হাসিনাকে স্বপ্ন দেখে, শেখ হাসিনাকে স্বপ্ন দেখে, ছাত্রলীগকে স্বপ্ন দেখে, পিছন দেখবে হাসনাত বলে না এ ছাত্রলীগ আসছে, মানে এদের ভয়, এদের মনের মধ্যে ভয়, যুবলীগ আসছে, ছাত্রলীগ আসছে, এরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এই জন্য নির্যাতন করে। তো এই নির্যাতনের শেষ অবশ্যই আছে। আমি সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বন্ধুরা, আমি আমাদের সদ্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ নন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বিশেষ করে একটি ধন্যবাদ জানাই